হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাহি মৌপিয়ালি। আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে আরো একটা বিশেষ বিষয় শেয়ার করে নেব বলে। দেখো, আমাকে একটা বিশেষ প্রশ্ন করেছো। তোমাদের মধ্যে অনেকেই বলো জীবনে অনেক কিছু করছো কিন্তু জীবনে কোনো রকম কোনো মুভমেন্ট নেই। দেখো, এই মুভমেন্ট আনার জন্য তোমাকে কিন্তু নিজেকে মুভ করাতে হবে। অর্থাৎ তুমি যে বাড়িতে থাকো সেই বাড়ির কিছু জিনিসকে মুভ করাতে হবে। কিভাবে? মাসের একটা দিনকে বেছে নাও। আজকের মতো এই ব্যস্ততার দিনে যে কোনো একটা দিনকে বেছে নেওয়াই যায়, সেরকমই মাসের যে কোনো একটা দিনকে বেছে নাও। সেই দিন কি করবে? নিজের বাড়ি যেখানে তুমি থাকো সেই বাড়ির 27 থিংস, মানে 27টা জিনিসকে একটু একটু করে মুভ করাও। কিভাবে মুভ করাবে? দেখো, যদি আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, এই যে ট্রিটা রয়েছে, এই ট্রিটা এখানে রয়েছে, জাস্ট আমি একটু মুভ করিয়ে সরিয়ে দিলাম। এইটা হচ্ছে মুভমেন্ট। বা ধরো তোমার বাড়িতে কোনো টেবিলে বা কোনো বুককেসে কোনো বই রয়েছে, সেই বইগুলোকে আগে পরে করে দিলে। বাড়ির যে অন্যান্য জিনিসপত্র সেগুলোকে সামান্য একটু মুভ করে দিলে। কারণ এর ফলে তোমার বাড়িতে যে জমে থাকা এনার্জি, সেই এনার্জিটা না ট্রান্সফর্ম হবে। আমরা জানি এনার্জি অলওয়েজ ট্রান্সফর্ম হয়। তো এনার্জিকে ট্রান্সফর্ম করতে হবে। তোমার বাড়িতে যদি স্টাক এনার্জি থাকে তাহলে তোমার মুভমেন্ট কি করে হবে বলো? তুমি যে বাড়িতে আছো সেই বাড়ির এনার্জিটাকে তো আগে মুভ করাতে হবে, তবে তো তোমার লাইফেও মুভমেন্ট ক্রিয়েট হবে, তাই নয় কি? তাই প্রতি মাসে যে কোনো একদিন 27টা জিনিসকে একটু হলেও মুভ করাও। এবারে কেউ একের বেশি দিনও যদি করতে পারো প্রতি মাসে তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, খুবই ভালো। আমি আজকালকার কর্মব্যস্ততার দিকে লক্ষ্য রেখে বললাম যে যে কোনো একদিন। এবারে তোমরা প্রশ্ন করতেই পারো 27টা জিনিসই কেন? 27টা জিনিস অর্থাৎ 27 যে নাম্বারটা, সেটা আমাদের 27 নক্ষত্রকে রিপ্রেজেন্ট করে। তাই যে কোনো 27টা জিনিসকে মুভ করাবে। এবার তুমি বলতেই পারো তোমার বাড়িতে তো অনেক জিনিস, 27টা জিনিস কোন 27টা জিনিসকে করাবে? কোনো একটা মাসে 27টা জিনিসকে করালে, অন্য মাসে সেই 27টাকে বাদ দিয়ে বাকি 27টাকে করালে, তারপরে আরো 27টাকে করালে। এইভাবে করতে পারো। বা এক মাসেও যদি 2-3 বার এটা করতে পারো, ওয়েল অ্যান্ড গুড। যত তুমি মুভ করাবে তোমার বাড়ি থেকে যখন স্টাক এনার্জি মুভ হয়ে বাইরে বেরোবে, এবং বাইরে থেকে একটা মুভেবল এনার্জি তোমার বাড়িতে মুভ করতে করতে আসবে, তোমার লাইফেও কিন্তু মুভমেন্ট শুরু হবে। দেখো, এবারে এই ভিডিওটা তো শুধু তারাই দেখছো না যারা আমাকে জিজ্ঞাসা করেছো, যারা জিজ্ঞাসা করোনি তারাও দেখছো। এবার তাদের জন্য বলি, তারা হয়তো বুঝতে পারবে না লাইফের মুভমেন্ট অর্থাৎ কি। লাইফের মুভমেন্ট অর্থাৎ লাইফটা তাদের প্রচন্ড একঘেয়ে হয়ে গেছে, তাই তাদের লাইফের মুভমেন্ট দরকার, মানে একঘেয়েমি দূর করা প্রয়োজন। বুঝতে পারলে নিশ্চয়ই? আজকের মতো এটুকুই। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও, তাদের বলবো পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি নয়। পার্সোনাল কনসালটেশন কিন্তু পেড কনসালটেশন। রিগার্ডিং হোয়াট? রিগার্ডিং নিউমেরোলজি, বাস্তু, ট্যারো রিডিং, ট্যারো হিলিং, ক্রিস্টাল হিলিং, হিলিং উইথ রেকি, হিলিং উইথ মেডিটেশন, হিলিং উইথ ল অফ অ্যাট্রাকশন, হিলিং উইথ সিম্বলিজম, অ্যাস্ট্রোলজি, পামিস্ট্রি, সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং, এবং এমন কিছু স্পেশাল রেমিডিজ যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায়, এভাবে জেনারেলি দেওয়া যায় না, ইত্যাদি বিষয়ে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে মেল করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন কিন্তু তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে, এবং তোমাদের কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে। যেই নাম্বারে সেই টাইম স্লট ওয়াইজ তোমাদের কল করে নিতে হবে। গত 1 বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করেছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে।
পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। আজকের মতো এইটুকুই। আবার অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা, থ্যাংক ইউ সো মাচ।